হরে কৃষ্ণ সুধীকর ভক্তমণ্ডলী, আমরা আজকে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের সে আবির্ভাব তত্ত্ব এবং কৃষ্ণ কীভাবে তিনি এই পৃথিবীতে ধরাধামে এসেছিলেন। তো আমরা ভাগবতের আশ্রয়ে দশম স্কন্ধকে বলা হচ্ছে ভাগবতের যে দশম স্তম্ভ বলা হচ্ছে, তার মধ্যে এই দশম স্কন্ধই হচ্ছে আমাদের সকল জীবের আশ্রয়। তো তখন শ্রী পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে বলছেন, কথিত বংশ বিস্তার ভবতা সমাসর্জয় রঘ্ঘায়শ্চ উভয় বংশানাম চরিতম পরম অদ্ভুতম। হে ভগবান, আপনি পরম অদ্ভুত যে সূর্য চন্দ্র বংশের যদুবংশের কথা বর্ণনা করেছ। হে প্রভু, আপনি ইতিপূর্বে যেসব বংশের কথা বর্ণনা করেছ তা আসলে সত্যিকারে বিস্ময়কর। কারণ এইসব রাজাদের বংশ বর্ণনা করলে জীবনে পরম মঙ্গল হয়। মদশ্চ ধর্ম শিলস্য নিতরাম মুনি সত্যম তত্রাংশানবতীর্ণস্য বিষ্ণুবীর জানি সংসন। হে মুনি শ্রেষ্ঠ, আপনি সেই পুণ্যবান ধর্মনিষ্ঠ মহারাজাদের কথা বা যদু বংশের কথা বর্ণনা করেছ। এই বংশে বলদেব ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। অদ্ভুত সেই মহিমার লীলা বিস্তারিত হে ভগবান আমাকে শ্রবণ করুন। আমার তো আর সময় বেশি নেই, তো আমি যেন এই কৃষ্ণ লীলা মাধুর্য আস্বাদন করতে পারি। কারণ অবতীর্ণ যদু বংশ ভগবানুভূতবান মম বিরামত্ব উত্তম শ্লোক গুণ অনুবাদম প্রমাণ বিবর্জিত বিনা প্রস্কাত। মানে বলছেন যে হে গুরুদেব, ভগবানের মহিমা এবং পরস্পরের মধ্যে গুরু পরস্পরায় এই যে হৃদয়ঙ্গম করেন কীর্তনে, তারাই আনন্দ লাভ করেন যারা এই ক্ষণস্থায়ী, এই যে আমরা ক্ষণস্থায়ী একটি জগতে আছি, সেই জগতে এই যে বিষয় বাসনা নিয়ে আমরা আলোচনা না করে এই যে ভগবানের মহিমা লীলা কীর্তনে করার সঙ্গে সঙ্গে বদ্ধ জীবও যদি হয় তাহলে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে। বদ্ধ জীব হলেও সে মুক্তি লাভ করে। কারণ এই যে ভগবানের অপ্রাকৃত লীলা কথা, তা শ্রবণ করা প্রতিটি জীবের একমাত্র কর্তব্য। ভগবানের এই যে মহিমা মাধুর্যপূর্ণ এই যে কৃষ্ণ কথা মহিমা যে শ্রবণ করে না, সে বদ্ধ জীব ভবরোগের এই যে আমরা বদ্ধ জীব, সে মহা ঔষধকে ছেড়ে দিচ্ছে। যেমন গীতা ভগবান বলেছেন না, অমৃতকে ছেড়ে দিয়ে যে বিষ ভক্ষণ করছে, তদ্রূপ এই কৃষ্ণ কথামৃত যিনি আস্বাদন করেন না, তিনি অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করছেন। সেই কথাটাই পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, যারা এই ভগবানের অপ্রাকৃত তত্ত্ব এবং জন্ম রহস্য তত্ত্ব সম্পর্কে অবগত নয়, তারা এই জগতে মহা ঔষধকে ফেলে দিয়ে পশুঘাতী বা আত্মঘাতী হয়ে যাচ্ছে। তো যে আত্মঘাতী কাকে বলে? আমরা অনেকে মনে করি আত্মঘাতী কাকে বলে, যিনি আত্মহত্যা করেন তাকে আমরা আত্মঘাতী বলি, বা কেউ পাশ লেগে কেউ অভিমান করে মৃত্যুবরণ করলে তাকে আমরা আত্মঘাতী বলি। কিন্তু শাস্ত্র সেটা বলছেন না। সেখানে বলছেন যে এই মানব জন্ম নিয়ে তার নিজের আত্মাকে উদ্ধার করতে পারলো না, যে তার আত্মাকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করে এই
বারবার 84 লক্ষ জুনি ভ্রমণ থেকে নিজের আত্মাকে যে ব্যক্তি উদ্ধার করতে পারল না, সেই ব্যক্তি হচ্ছে আত্মঘাতী। আর আমরা যেটা যে মানুষ যে আত্মহত্যা করে, সুসাইড করে, সেটা হচ্ছে অপমৃত্যু বলা হচ্ছে। তো আত্মঘাতী এরাই যে জীবে সংসারে এসে তার আত্মাকে উদ্ধার করতে পারলো না, ভগবত ধামে নিয়ে যেতে পারলো না, তাকে আত্মঘাতী বলছেন শাস্ত্র। তো এই যে মহান শ্রীকৃষ্ণের জন্ম তত্ত্ব রহস্য সম্পর্কে যে ব্যক্তি শ্রবণ না করবে, এই যে মহা ঔষধ, যে কৃষ্ণ কথা লীলামৃত কথা আস্বাদন করলে জীবন হাসি মুক্তি লাভ করে, আর সেই অমৃতময় কথা কে না পান করবে, হরে কৃষ্ণ হরে বল, কে না এই জগতে এই অমৃতময় বাক্য কৃষ্ণ কথামৃতে হৃদয়ে স্পন্দনে এই কর্ণে শ্রবণ করবে না। তাই তো যমরাজ বলেছিলেন যে আমরা সপ্তম স্কন্ধে দেখেছি যে যে ব্যক্তির কর্ণে কৃষ্ণ হরি কথা শ্রবণ করে না, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসেছে হে যমদূতগণ। যে ব্যক্তির বদনে কৃষ্ণ কথা বলে না, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। যার চক্ষুদয় ভগবানের রূপ মাধুর্য দর্শন করে না, তাকে আমার কাছে নিয়ে এসো। যে ব্যক্তির এই মস্তক ভগবানের পাদপদ্মে স্পর্শ করে না বা নত করে না, সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করে না, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। যে ব্যক্তির হস্ত কৃষ্ণ সেবায় লাগে না, কোনো দিন ভগবানের অর্চন বিগ্রহের কোনো কাজই লাগে না, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। যে ব্যক্তির পদ পায়ে হেঁটে কখনো কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়নি, কোনো মন্দিরে যায়নি, সেই ব্যক্তিকে নিয়ে এসো। যে ব্যক্তির জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, সেই ব্যক্তিকে নিয়ে এসো। হরে কৃষ্ণ। তাই এই নামটা যদি আমরা বদনে কর্ণে শ্রবণ করি কৃষ্ণের মহিমা, তাহলে যমদূত পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সেটা ধর্মরাজ যমরাজের নির্দেশ। সেটি আমরা ভাগবতের সপ্তম স্কন্ধে দেখেছি। অজামিল বৈকুণ্ঠে উদ্ধার হয়ে গিয়েছিল, যে সেখানে যমদূতেরা এসেছিল অজামিলকে পাশবদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য, তখন বিষ্ণুদূতরা বাধা প্রদান করেছিল। আর তখন বাধা প্রদান প্রাপ্ত হয়ে যমদূতেরা চলে গেলেন সেই যমরাজের কাছে। আর যমরাজের কাছে গিয়ে তারা এইসব কথা বলেছিলেন যে এক বিষ্ণুদূতরা আমাদের সেই অজামিল পাপীকে আমাদের হাত থেকে পাশবদ্ধ করে উদ্ধার করে দিলেন। তখন তিনি বলেছিলেন যে বদনে যদি কারো কৃষ্ণ কথা বলে, তাকে তোমরা স্পর্শ করো না, সে বৈষ্ণব, তাকে তোমরা প্রণাম দণ্ডবোধ করে এসো। এটা যমরাজ বলছেন। আর সেই কথাটাই আজ পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, এই যে ভগবানের পরম কথা যে আস্বাদন করে না, শ্রবণ করে না, তাহলে তার চেয়ে নিকৃষ্ট কেউ নেই। আর এই যে কৃষ্ণ কে হচ্ছেন, ব্রহ্মসংহিতা বলছেন যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণের কারণম। এই যে গোবিন্দ অনাদি কারণের কারণ, সর্বকারণের কারণ, তার উপরে আর কোনো সত্য বস্তু নেই। তাই আমাদেরকে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণেরই কথা আমাদের উচ্চারণ করা, শ্রবণ করা, বদনে হরের নাম করা, হাঁটতে বইতে খাইতে শুইতে সবসময় ভগবানের নাম শ্রবণ। মহাপ্রভু বলেছেন, কি শয়নে কি বুঝনে কি ভাজা গরণে, অহ নিশি চিত্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে এটার কোনো সময় সীমা নেই, যে কোনো অবস্থায় আপনি কৃষ্ণ স্মরণ করতে পারেন, যে কোনো অবস্থায়। এটা হচ্ছে কীর্তন। আপনি রাস্তা দিয়ে কাজ করেন, আপনি কীর্তন করেন, মনে মনে ভগবান দিয়ে কৃষ্ণ নাম জপ করুন, 16 নাম 32 করে জপ করুন, এটা কীর্তন হয়ে যায়। আমরা 3 ধরনের অনেক কীর্তন পেয়েছি। হয়তো অনেকে বাদ্যযন্ত্রের দ্বারা যে বলা হয় সেটাও কীর্তন। আর আপনি যদি ভগবানের লীলা আস্বাদন, সেটাও হচ্ছে কীর্তন। তো কীর্তন ভগবান গীতায়ও বলেছেন, সতত কীর্তনচ মাং, সতত
সতত মানে কি সব সময় সর্বদা যে আমার কথা চিন্তা করে, তা সেটাই হচ্ছে সতত কীর্তন। তাহলে গীতায় ভগবানের সেই কীর্তনের ব্যাখ্যা দিয়ে গেলেন। তো তাই তিনি বলছেন যে ঈশ্বর পরমা সেই পরমেশ্বর ভগবানের কথা লীলা যে শ্রবণ না করবে, কে না শুনবে, সে মহা ঔষধ আমাদের এই 84 লক্ষ জনি থেকে ভ্রমণ থেকে মুক্ত পাওয়ার সেই ঔষধ কে না গ্রহণ করবে। হে গুরুদেব, আমাকে সেই কথাই শ্রবণ করান, যে কথা শ্রবণ করলে আমরা ভব রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো। তখন তাই তো গীতার 2য় অধ্যায়ের 44 নম্বর শ্লোকে বলছেন যে যে ব্যক্তি আমার ভক্তের সেবা করে না, যে ব্যক্তি আমার ভক্ত নয়, সে জেনে শুনে বিষ পান করছে। সেই কথাটা বলছেন ভগবানে, যে অমৃত পেলে বিষ ভক্ষণ করছেন, সেটা গীতার 2য় অধ্যায় 44 নম্বর শ্লোকে আপনারা যদি কেউ দেখে নেন, তাহলে এই প্রেক্ষিতে, এই শ্লোকের প্রেক্ষিতে নরোত্তম ঠাকুর তিনি একটি মহান পদাবলী লিখেছেন। অরে মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। ওরে আমি জানিয়া শুনিয়া বিষ খাইনু, মনুষ্য জনম পাইয়া আমি রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আর নরোত্তম ঠাকুর তিনি সেই গীতার আলোকে তিনি পদাবলী রচনা করেছেন। অনেকে বলতে পারেন মহাজনরা সেই পদাবলী রেখেছেন তারা কোথা থেকে? যে কোনো কীর্তনীয় হোক বা যে কোনো পদাবলী পদকর্তা হোক, তারা সেই গানের পদ বা ভাব দেবেন তারা শাস্ত্র থেকে উদ্ধৃতি নিয়ে তারা ভাব প্রকাশ করেন। হরে কৃষ্ণ। তাই বৈদিক শাস্ত্র বলছেন কৃষ্ণ কথা পাঠ করার ফলে কৃষ্ণ ভক্তর সম্পূর্ণরূপে এই ভবরোগ থেকে মুক্ত হয়ে যায়। বৈদিক শাস্ত্র পর্যন্ত বলছে কৃষ্ণ কথা শ্রবণের পরে। তাই আমি সেই নারদ, প্রহ্লাদ, এইসব বক্তারা কৃষ্ণ কথা অনর্গল, তারা কৃষ্ণ কথাই শ্রবণ করে গেছেন। কৃষ্ণের চরণে আশ্রয় করে আমার, তখন পরীক্ষিত মহারাজ বলছেন এই যে কৃষ্ণের চরণে আশ্রয় করে আমার দাদুরা যে ভব নদী অনাহাস্যে পাড়ি দিয়ে গেছেন, সেই কৃষ্ণের কথা আমাকে শ্রবণ করান। যে চতুর্বিহে সংকর্ষণ বলদেব রোহিণীর পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন, সেই বলদেবের কথা আমাকে বলুন, তিনি কিভাবে মাতৃ দেবকীর গর্ভে 6 মাস এবং রোহিণীর গর্ভে 6 মাস অবস্থান করেছিল, তা কেমন করে সম্ভব হে গুরুদেব? তিনি কিভাবে দেবকীর গর্ভ থেকে যশোদার গর্ভে স্থানান্তরিত হয়েছিলেন যাদবেশ্বর ভগবান? তো আমাকে সেই বৃন্দাবনেরও কথা বলুন, ব্রজপুরের মথুরা কৃষ্ণের যাবতীয় লীলাকার্য আমাকে বলুন, যদি আমাকে উপযুক্ত মনে করো। কৃষ্ণ কেন মথুরায় বৃন্দাবনে বাস করলেন? শুকদেব বললেন, হে পরীক্ষিত, আপনার মঙ্গল হোক। যা জানলে জীবের মানব জন্ম ধন্য হয়ে যায়, এটাই হচ্ছে মানব জীবনের চরম মঙ্গল। যেহেতু অপ্রতিহতা আকর্ষণ নিশ্চিত রূপে মঙ্গলের কারণ। এ পরীক্ষিত, আপনি যে এই যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাই হচ্ছে আপনার অপ্রতিহতা, এটাই হচ্ছে মানব জীবনের চরম মঙ্গল, অপ্রতিহতা। তখন বলছেন শুকদেব, বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্তরেণ পুনতি হে ভক্তারম শ্রুতম তৎপ্রদম সলিলম যথা। শুকদেব গোস্বামী বলছেন ভাগবতের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক, বাসুদেব কথাস্মৃত, যে ব্যক্তি এই ভগবান বাসুদেবের কথা শ্রবণ করবে, গঙ্গা যেমন এই ত্রিভুবনকে পবিত্র করে, গঙ্গার জল যেমন ত্রিভুবনকে পবিত্র করে, তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের কথা যে শ্রবণ করবে, তখন তার এই সমস্ত দেহ
এবং চরিত্র বিষয়ক প্রশ্ন শ্রবণ করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিবেন, কৃষ্ণ কথামৃত আস্বাদন করবেন। গঙ্গা যেমন সমস্ত জগৎকে পবিত্র করে, তেমনি কৃষ্ণ কথা সেই ব্যক্তিকে পবিত্র করে দেয়। হরে কৃষ্ণ। আর শুধু তাই নয়, যিনি কৃষ্ণ কথা প্রশ্ন করবেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষান, যে এই কৃষ্ণ সম্বন্ধীয় কথা প্রশ্ন করবে, সেই প্রশ্নকর্তা, যিনি বক্তা থাকবেন সেই বক্তা, আর যিনি শ্রবণ করবেন তিনি, এই তিন ব্যক্তি উদ্ধার হয়ে যান। এটা ভাগবতে বলছেন। একবার এই কৃষ্ণ কথা, হরি কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমরা শুধু দেখছি পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করবেন, শুধু পরীক্ষিত নয়, এই জগতে সর্বজীবী হচ্ছেন এই 7 দিনের ভিতরে মারা যাবে। যেমন শনি রবি সোম মঙ্গল বলে আমরা এই 7টা দিন পরে এই তারিখের মধ্যে কোনো না কোনো একদিন আমাদের মৃত্যু হবে। হোক 5 দিন পর, হোক 10 দিন, হোক 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর পরে, কিন্তু কিন্তু এই 7 বারের মধ্যে একদিনই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে আসুন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করি। এই যে কৃষ্ণ কথা শ্রবণ করলে, যে শ্রবণ করবে তার মঙ্গল, যিনি প্রশ্ন করবে তার মঙ্গল, আর যিনি শ্রবণ করাবেন সবরই মঙ্গল। সে মঙ্গলময় কথা ব্রহ্মা তখন একবার বসুন্ধরা গৌরব ধারণ করে ক্রন্দন করতেছেন। ব্রহ্মা উপস্থিত হন সে বসুন্ধরা মাতার কাছে। তখন ব্রহ্মা শ্রবণ করলেন সেই বসুন্ধরা মাতার কাছে, যে তার দুঃখের কথা। দেবতা এবং বসুন্ধরা মাতাকে নিয়ে তিনি চলে গেলেন কিরত সমুদ্রের তীরে। তো সেখানে গিয়ে ব্রহ্মা বিষ্ণু তখন তারা স্মরণ করতে লাগলেন। ব্রহ্মা বিষ্ণু দেবতা সবাই মিলে ভগবানের স্মরণ করতে লাগলেন এবং শ্রুতি করতে লাগলেন। তখন সেই ব্রহ্মা দ্রব্যবাণী শুনতে পান, ক্ষীরোদশায়ী বিষ্ণু, আমি অতি অবিলম্বে আমি এই ধরাধামে অবতীর্ণ হব। আমি এই ধরাধামে অবতীর্ণ হব বসুদেবের পুত্ররূপে, যশোদা দেবকীর পুত্ররূপে। হে ব্রহ্মা, আমি যখন নীলাখার্যে যাব, সকল দেবতাদেরকে বলো নিজ নিজ অবস্থানে আমি ব্রজপুরে আমি লীলা সাধন করব, কংসের কারাগারে আমি আবির্ভূত হব। তো আর বসুন্ধরা মাতার যে দুঃখ, আমি বারটাকে হরণ করার জন্য আমি অতি শীঘ্রই আমি আবির্ভূত হচ্ছি। তো আমার পার্শ্বদগণ নিজ নিজ অবস্থানে আপনারা এই বৃন্দাবনে আবির্ভূত হন। তারপরে সে ব্রহ্মার নির্দেশ দিলেন দেবতাগণকে, ঋষিগণকে, তোমরা কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করার জন্য। এবং কেউ বৃন্দাবনে ব্রজপুরে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছেন, কেউ বৃন্দাবনে ঘাস হয়ে জন্মগ্রহণ করেছেন, কেউ কীট পতঙ্গ, কেউ এই বৃন্দাবনে গবৎস হয়ে জন্মগ্রহণ করেছেন, কেউ গোপ হয়ে জন্মগ্রহণ করেছে। এইভাবে যে যেভাবে পারছে ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য ভগবান পৃথিবীতে আসার পূর্বে এরা এসে গেলেন। কেউ মাতা হয়ে এসেছে, কেউ সখা হয়ে এসেছে। তো যদুপতি তো এইভাবে তিনি নির্দেশ দিলেন। তখন ব্রহ্মা সব দেবগণ তাদের নিজ নিজ ধামে চলে গেলেন, ভগবান পৃথিবীতে আসবেন। তো যদুপতি সুরসেনের তারা মথুরা নগরীতে বাস করতেন। তারপর বসুদেবের এবং দেবকীর বিবাহ হয়। তো বসুদেব নববধূ দেবকীকে নিয়ে তিনি যখন তার নিজ গৃহে এবং দেবকী যখন তার শ্বশুরালয় যাবেন, তখন এই বসুদেবের দেবক রাজা তিনি তার পত্নীকে অনেক ধন সম্পদ, মানে যা যৌতুক সহকারে অনেক কিছু তিনি প্রদান করেছেন। তখন বসুদেবের এবং দেবকীকে তার নিজের গৃহে যাওয়ার জন্য তখন কংস তিনি সেই রথের সারথি হয়েছিলেন।
তিনি সারথি হয়ে বলছেন আমি সেই রথ পরিচালনা করব। তখন বসুদেব কি করলেন, সেই রথে, আর কংস তিনি নিজেই সেই রথকে পরিচালনা করছেন। তখন ভাগবতে বলছেন যে চতুর্শতম পরিপ্রহসম ব্রজ গজ নাম হেমমানিনাম অশ্বত নামম অযুত সার্জতুঙ্গতা রজস্যকৃষ্য দাসী নাম শতস্বানিচ্চ সতে সংকৃতিতুং দুহিত্রং দেবক প্রবত্ত ঝাতন দ্রোহিতং বৎসল। তখন যে দেবক এবং তার কন্যাকে এত ভালোবাসতেন, তখন 400 হস্তি দিয়েছিলেন তিনি, এবং 10,000 অশ্ব দিয়েছিলেন, 10,000 অশ্ব দিয়েছিলেন, আর 400 হস্তি দিয়েছিলেন, 1800 রথ দিয়েছিলেন, এবং 200 জন যুবতী দিয়েছিলেন, যাহাদের সাজসজ্জা সহ এই বসুদেবের সঙ্গে দেব। কি আনন্দে কংস তার বোন দেবকীকে বসুদেবের কাছে সমর্পণ করলেন। দেখেন 400 হাতি দিয়েছে সঙ্গে, আমরা যাকে বর্তমানে এটা কন্যাদানের সঙ্গে দিয়েছিলেন, এবং 1000 অশ্ব দিয়েছিলেন, 1800 রথ দিয়েছিলেন, এবং 200 যুবতীও নারী দিয়েছিলেন তার সাথে। তখন তিনি নিয়ে যাচ্ছেন কংস, তখন নিয়ে যখন যাচ্ছেন, তখন পথিমধ্যে কংস একটি দৈব্যবাণী শ্রবণ করতে পেল। বলা যায় পতিতোপগ্রহী নাম কংসম আবাস আহো শরীরে বাক্যম ঐস্যতাম অষ্টম গর্বহনন্তা ঝামম ব্রশসি অবুদ প্রতিপ্রগাহন এমম কথাস্র আবাস আহ অশরীরী বাক্য। অশরীর মানে শরীর ছাড়া এমন একটা বাক্য তার কাছে পৌঁছল। অশ্বথাম অষ্টম গর্বহন্তা জাম বহসে অবুধ। তখন ভাগবতের 10ম অধ্যায় 1ম অধ্যায় 34 নম্বর শ্লোকে সেখানে কংস তার দৈব্যবাণী শুনতে পেলেন। তখন দৈব্যবাণী শুনে তখন তার গা শিরিয়ে উঠল, একে শুনলাম। তখন তিনি সে ভাব কংস তো তখন তিনি ইতিউক্ত কল ভাব বুঝ নামম কুল কংস ভাগী সহস্তম আরাধ্যং খড়গ ফানিকচিত গৃহীত। তখন তিনি এই কংস ক্রূর প্রকৃতির স্বভাবের, তখন কংস তিনি এই খড়গ উত্তোলন করলেন। তখন তিনি বলছেন, না, আমি আমার বোনকে হত্যা করব। তখন তার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন এইভাবে তিনি তার বোনকে হত্যা করার জন্য তিনি খড়গ হস্তে নিয়ে, দেখেন একটু আগে সে তার বোনকে কি আনন্দে রহস্যজনকভাবে তিনি তার বোনকে তিনি বিদায় দিয়েছিলেন, কিন্তু এখন আবার এসেছেন তাকে হত্যা করার জন্য। হরে কৃষ্ণ। তখন গচ্ছ দেবী ব্রজম ব্রবেত গোপ গোপী অকুলতম। তখন তিনি এইভাবে ক্রন্দন করছেন যে আমি নিজ হস্তে হত্যা করব, কারণ ওর সন্তানের হাতে, যেহেতু আমি দৈববাণী শ্রবণ করেছি, ওর সন্তানের হাতে হবে আমার মৃত্যু, তাহলে আমাকে নিশ্চিত হতে হবে আমার মৃত্যু থেকে। দেখেন করুণ অবস্থা। তখন কংসরাজ তার হাত থেকে সে খড়গ বাহির করে দেবকীকে হত্যার জন্য উদ্যত হলো। তখন বসুদেব চিন্তা করলেন, আমাকে তো এই মৃত্যুর হাত থেকে তো আমার স্ত্রীকে রক্ষা করতে হবে। তখন তিনি চিন্তা করতে লাগলেন, এই যে এখন কি করা। শ্লাঘায় সুরভবন ভোজনাম যশ কর স কথায় বাগিনে সংহনস্ত স্ত্রিয়ম উদ্ধার পরাই পবহি। কংস, তুমি ভুজ বংশের গৌরব। তখন তিনি তার রাজাকে, দেখুন কারো প্রশংসা করলে
তখন সে দয়া হয়। তখন বসুদেব বিচক্ষণ এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন, বিজ্ঞ মহান ছিলেন। তখন তিনি বলছেন, হে কংস, তুমি বুঝ বংশের গৌরব, তুমি মহান রাজা। আর মহান রাজারা বীররা সর্বদাই তোমার প্রশংসা করে, তুমি মহাবীর। আর তোমার মতো বীররা, গুণবান ব্যক্তিরা কিভাবে তোমার ভগ্নীকে হত্যা করতে উদ্যত হয়েছ, সেটা তো একজন বীরের পক্ষে শোভা পায় না। তো তুমি কেন এইসব করতে যাচ্ছ? হে মহারাজ, তুমি মহান, তুমি হচ্ছ বুজ বংশের একমাত্র কর্ণধার, তোমার অনেক সুনাম রয়েছে, তুমি মহান যোদ্ধা, তুমি বীর। একজন বীরের একজন বোনকে কিভাবে হত্যা করে? তখন বসুদেব বলছেন, মৃত্যু জন্ম বর্তানি বীর দেহানং সহ জায়াতে অদ্য বা অদ্যশতং অন্তে বা মৃত্যুই বা প্রতি পানি নাম ধ্রুব। হে বীর, যার জন্ম হয়েছে তার তো মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মের সাথে সাথে মৃত্যু লেখা হয়ে থাকে। তো যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্য, যা গীতায় ভগবান বলছেন। দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক বলছেন, জন্ম হয়েছে মৃত্যু হবে। তো বর্তমান শরীর পঞ্চপ্রাপ্ত হবে, জল, মাটি, বায়ু, অগ্নি, এসব তোমার লীন হয়ে যাবে যখন জন্ম হয়েছে। তো জীবের কর্ম ফলে এই দেহ আবার সে পুনরায় পাবে, তো নতুন দেহ গ্রহণ করবে। কীট যেভাবে একটি তৃণকে, যেমন কীট একটি তৃণকে ছেড়ে অন্য তৃণকে ধরে, তদ্রূপ জীব একটি দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। আর হে হে মহারাজ, হে শ্রেষ্ঠ রাজা, আর আপনি কিভাবে এই নাবালিকা আর তোমার কন্যা তুল্য এবং স্নেহময়ী প্রার্থী তোমার কনিষ্ঠা ভগ্নী, তুমি তাকে কিভাবে হত্যা করবে? এটা তো বীরের পক্ষে উচিত নয়। সুখদেব বললেন, এইভাবে তিনি সৎ উপদেশ দিতে লাগলেন বাবা কংসকে। তো এইসব বাণী শুনে কংস শান্ত হয়নি। সে ইহলোক পরলোক কংস বিচার করেনি। তখন মানুষের যখন জ্ঞান শূন্য হয়ে যায়, অসুর বা প্রভাবিত হয়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। যখন মানুষের পক্ষে রজগুণ, তমগুণ এবং অসুর প্রকৃতির গুণ যখন তার বিরাজিত হয়, তখন তার হিতাহিত শুদ্ধ জ্ঞান থাকে না, সে অজ্ঞানে অনেক বড় পাপ করে দেয়। তাই আজ কংস, সে তার উপদেশ শোনার মতো তার সময় নেই, সে ইহকাল পরকাল বিচার করেনি। বসুদেব চিন্তা করলেন, সে যে পাপিষ্ঠ কংস, সে তো আমার স্ত্রীকে হত্যা করবি, সে তো বদ্ধপরিকর হয়েছে, সে বিচার বুদ্ধি জ্ঞানহীন হয়েছে। তখন বসুদেব চিন্তা করলেন, আমাকে একটি উপায় বের করতে হবে। যদি আমার স্ত্রী, আমি যদি আজ দেবকীকে রক্ষা করতে না পারি, তাহলে এই জগতের জীবেরা বলবেন বসুদেব তার স্ত্রীকে বাঁচাতে পারেননি, আর এই জগতের নারীরা স্বামীর প্রতি তার ভক্তি কমে যাবে। আর একজন স্বামীর উদ্দেশ্য হচ্ছে তার স্ত্রীকে সর্বদা রক্ষা করা, সুরক্ষা করা, এবং তাকে সবসময় বিপদে আপদে তাকে রক্ষা করা, কোনো অসৎ থেকে, কোনো অসুরের চক্রান্ত থেকে তাকে রক্ষা করা। এটা হচ্ছে স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। যে স্বামী তার স্ত্রীকে সুরক্ষা দিতে পারে না, তাহলে এই জগতে সে স্ত্রী পাওয়ার যোগ্যতা নেই। এই জগতে যে তার স্ত্রীকে মর্যাদা দেবে না, তার স্ত্রীকে তার দাসী হিসাবে ব্যবহার করবে,
যাতা সে পরজন্মে হয়তো স্ত্রী নাও পেতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। এটা হচ্ছে ভাগবত এমন সত্য বস্তু বর্ণনা করছেন যে আপনি স্ত্রীকে রক্ষা করতে হবে, আপনি তার মান সম্মান দিতে হবে। তাকে শুধু বিবাহ করলাম বিশেষ ইন্দ্রিয়ের জন্য নয়। বসুদেব বলছেন স্ত্রী রক্ষা করাই হচ্ছে একজন ইহজগতের পতির কর্তব্য। তাহলে আমাকে দেবকীকে রক্ষা করতে হবে। তখন একটি উপায় বের করলেন। তখন তিনি বলছেন মৃত্যু বুদ্ধিমত্তা প্রত্যঝাবত বৃত্তি বল উদয়ম যদি অসন নিবের্তন অপরাধী অস্তিন দেহীন ন অপরাধীন অস্তিন দেহীন। তো তখন মানুষের বিপদের সময় বুদ্ধিকে একটু কাজে লাগাতে হবে। তখন বুদ্ধি মানুষের কর্তব্য। এই বুদ্ধি দিয়ে তোমার বসুদেব তিনি চিন্তা করলেন, বুদ্ধিকে বিবেচনা করলেন। বনে যখন আগুন লাগে তখন কেউ এই জগতে আগুন লাগায় না, বনে কেউ আগুন লাগায় না, এমনি এমনিতেই ঘাসের ঘর্ষণে আগুন লেগে যায়। তো এমনি এমনি জ্বলে যায়, সব বাগান পড়ে যায়। কিন্তু এমনও হতে পারে সব জায়গায় তো আগুন লাগে না। আর এইদিকে যখন দৈবপানি হয়েছে তাও ব্যথা হওয়ার কথা নয়। তো আমি আপাত দৃষ্টিতে আমার স্ত্রীকে রক্ষা করতে হবে। আমি যদি কংসকে বলে দিই হত্যা তো আমার দেবকী করবে না, দেবকীর সন্তান হত্যা করবে। তাহলে দেবকীর সন্তান যদি হত্যা করে, তাহলে আমি যদি তাকে বলে দেই যে সন্তান জন্মের পর তোমার হস্তে অর্পণ করব, তাহলে হয়তো কংস শান্ত হয়ে যেতে পারে। আর তিনি চিন্তা করলেন এই জগতে সব সন্তান তো বাঁচার জন্য আসে না। কোনো সন্তান জন্ম হতে গর্ভে অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ জন্ম নিয়ে মৃত্যুবরণ করে, কেউ 1000 বছর বেঁচে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে যার যার কর্মফল। তাহলে আমি সেই সন্তানের যদি লেখা থাকে, অদৃষ্টে থাকে, সে কংসের হাতে নিহত হবে। আর যদি অদৃষ্টে যদি না থাকে, তাহলে কংস কখনো তাকে হত্যা করতে পারবে না। এইভাবে চিন্তা করতে লাগলেন বসুদেব। বসুদেব চিন্তা করতে লাগলেন এই জগতে 4 ধরনের পুত্র আছে। একটা হচ্ছে ঋণীপুত্র, দাসীপুত্র, শত্রুপুত্র, মিত্রপুত্র। তাহলে যদি কোনো সন্তান আমাকে পিতার রূপে এসে সে 2-4 দিন থেকে যায়, তাহলে সে ঋণীপুত্র। তো তারা হয়তো কোন জন্মে ঋণী ছিল, তারা এখানে এসে আবার চলে যাবে, জন্ম কাটাবে। তাহলে তিনি চিন্তা করলেন আমার সব কয়টি সন্তানকে আমি তার হস্তে তুলে দিতে, তাহলে আমার দেবকীকে রক্ষা করতে পারবে। বিপর্যয়ম বা কিম নো সাত্য গতি ধাতু দুরত্তায় উপস্থিত নির্বৃত্ত পুনং আপত্ত। তিনি বলছেন হয় আমার পুত্র আবার চিন্তা করছেন, হয় আমার পুত্ররা জন্মগ্রহণ করার পূর্বে কংস মারা যেতে পারে, এটার তো গ্যারেন্টি নেই। আর যদি মারাও না যায়, তাহলে আমার পুত্র তার হাতে দিয়ে দেব। আমি তার কাছে প্রতিজ্ঞা করব যে আমার সন্তান তোমার হস্তে তুলে দেব। অগ্নেয় যথাধার বিয়োগ যুগ অদৃষ্ট অনন্ত নিবৃত্ত অস্তিন এব হি জনন্ত এব হি দুরাত্মা হি শরীলিং সংযোগ বিয়োগ হেতু। অগ্নি যেমন সমস্ত খাট খেয়ে দগ্ধ করতে পারে না, মাঝে মধ্যেও কোনো খাট অক্ষত অবস্থায় থেকে যায়, তেমনি জীব এক দেহ থেকে অন্য দেহে চলে যায়, তাহলে বুঝতে হবে এটা অদৃষ্ট বা দৈব। তো এইসব চিন্তা না করে পাপাত্ম কংসকে তিনি হাস্যবদনে বলতে লাগলেন, খুশি করতে বলতে লাগলেন বসুদেব। আবার তিনি বললেন যে কংসকে নহি অশ্যতে বয়ম সৌম্য নহি অশ্যতে বয়ম সৌম্য নহি অশ্যতে ভয়ম সৌম্য যাবৎ বিষা আহ ও শরীরে বাক্যম পুত্রম সমর্প্য
অশরীরে বাক্য, তুমি যে দৈববাণী শুনেছ, ও শরীরম বাক্যং পুত্রং সমর্পিয়স্য যত্র ভয়াম উদ্ধিতম। হে সৌম্য, সৌম্য, এখন কংসকে তিনি সৌম্য বলছেন, মানে প্রশংসা করছেন। মূর্খকে প্রশংসা করলে সে আনন্দ লাভ করে। কংসর প্রশংসা করছেন, জ্ঞানী তিনি সেখানে একটু টেকনিক কাটাচ্ছেন। বিপদগ্রস্ত হলে একটু বুদ্ধিকে কাজে লাগাতে হবে, টেকনিক করতে হবে। তখন তিনি বলছেন হে সৌম্য, কিন্তু সে সৌম্য নয়, সে ভাব কংস। তিনি বলছেন হে সৌম্য মূর্তি, হে সৌম্য, তুমি দিব্যবাণী শুনেছ, তাতে তোমার ভগ্নির মৃত্যুর কারণ নয়, তোমার মৃত্যুর কারণ হচ্ছে তোমার ভগ্নির পুত্র। তাহলে আমি কথা দিলাম, পুত্র জন্মের পর অশরীরী ভাগ্যানাং পুত্রাং সমর্পিয়ম অস্য যতত্ব ভয়ম উদ্দিত। যে তোমার ভয় আছে যেসব সন্তানের জন্য, আমি প্রতিটি সন্তান তোমার হাতে অর্পণ করে দেব। বসুদেবের প্রতীক্ষা শুনে সে অত্যন্ত খুশি হয়ে গেল। এবং কারণ কংস জানে বসুদেব হচ্ছেন সত্যনিষ্ঠ, তিনি তার প্রতিশ্রুতি থেকে বদ্ধ রবেন না। তো বসুদেব প্রতিজ্ঞানং অসত্যং ভয়েবিতং, তখন আবার এই প্রতীক্ষা দিয়ে কংস আছে, তিনি প্রতিজ্ঞা দিয়ে তখন কংস তাহাদেরকে দেবকী বসুদেবকে তার গৃহে নিয়ে এলো।